আসসালামু আলাইকুম। আজকের জিডি একাডেমি অ্যালুমনাই মিটে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ, আমার বন্ধু-বান্ধবগণ এবং আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা। হাই, আমি মোস্তাফা কামাল মল্লিক, জিডি একাডেমির ইঞ্জিনিয়ারিং কোচিং বিভাগের প্রথম ব্যাচের স্টুডেন্ট। বর্তমানে জার্মানিতে ফ্রনহোফার ইনস্টিটিউটে ডিজিটাল হেলথ সায়েন্টিস্ট হিসেবে কর্মরত, আর বাই প্যাশন একজন কেরিয়ার গাইড অর মেন্টর। আমি আজকের এই অ্যালুমিনাই মিটে তোমাদের মধ্যে ইন পার্সন থাকতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু খুবই দুঃখিত যে এই বছর সেটা হয়ে উঠল না। ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করে দেখব। যাই হোক, আমি মনে করি যে আল্লাহর অশেষ রহমত এবং জিডি একাডেমির সবার নিরন্তর সাপোর্ট না থাকলে আমি নিজে, এমনকি আমাদের মধ্যে অনেকেই হয়তো অনেক আগেই হারিয়ে যেতাম। অনেক প্রতিভা হয়তো কখনো ফুটে ওঠার সুযোগই পেত না। তো আমি জিডি একাডেমির সবার কাছে, বিশেষ করে আলহাজ মুস্তাক হোসেন স্যারের কাছে, নুরুল হক স্যারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা যেভাবে আমাদেরকে শিক্ষা এবং কর্মজীবনে পথপ্রদর্শক হিসাবে পাশে দাঁড়িয়েছেন, এটা আহ, স্বীকার করতেই হবে। আজকে এই অ্যালুমিনাই প্রোগ্রামে ইন পার্সন উপস্থিত থাকতে না পারলেও আমি কিছু কথা সবার সামনে তুলে ধরতে চাই। তো আমি দুটো টপিক আলোচনা করব। প্রথম টপিক হলো যে হাউ ক্যান উই ক্রিয়েট অ্যান্ড স্ট্রেনদেন দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ আওয়ার অ্যালুমনাই গ্রুপ, যেটা বলতে গেলে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি বলা যেতে পারে যে জিডি একাডেমির ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েশন। তো জিডি একাডেমি ব্র্যান্ড, অ্যাম আই কিডিং? ইম্যাজিন করো যে আজ থেকে 25-30 বছর পরের একটা সময়, যখন আমরা কেউ কেউ হয়তো মিডিল এজে, হয়তো কেউ রিটায়ারমেন্টের কাছাকাছি বা অলরেডি রিটায়ার্ড, তখন যখন আমরা বাইরে গিয়ে বলবো যে আই এম এ প্রাউড অ্যালুমিনাস অফ জিডি একাডেমি, তখন মানুষ আমাদেরকে রিকগনাইজ করবে, জিডি জিডি একাডেমিকে রিকগনাইজ করবে। এটা তখন আমাদেরকে একটা শ্রদ্ধার চোখে দেখবে, ওয়াও, মানে এই ওয়াও ফ্যাক্টর থাকবে। তো এটা কিভাবে সম্ভব সেটা ব্রিফলি আমি আলোচনা করব। এটা কিন্তু এমনি এমনি বা একদিনেই হবে না। মনে রাখতে হবে যে রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, অ্যান্ড নো এম্পায়ার ওয়াজ বিল্ট অ্যালোন। তো এই জিডি এম্পায়ারটাও একদিনে বা একজনের দিয়ে তৈরি করা কখনোই সম্ভব নয়। মুস্তাক হোসেন স্যার, নুরুল হক স্যার, তার বা অন্যান্য যারা রয়েছেন, তারা জাস্ট ফাউন্ডেশন গড়ে দিয়েছেন বা মেইন যে পিলার সেগুলো দাঁড় করিয়ে দিয়েছেন। এরপর আমাদেরকে এই জিডি এম্পায়ারের পুরো ক্যাসেল বানাতে হবে। এখানে আমরা প্রত্যেকে যদি নিজের জায়গায় থেকে নিজের সাধ্যমতো একটু একটু করে এগিয়ে আসতে পারি এবং অন্যের পাশে দাঁড়াতে পারি, তবেই একদিন এই এম্পায়ার বানানো সম্ভব হবে। আজকে এটা গল্প মনে হলেও এটা কিন্তু, মানে আমরা যদি দৃঢ় থাকি, ইউনাইটেড থাকি, ইনশাল্লাহ একদিন এই স্বপ্ন বাস্তবায়িত হবে। আর সব থেকে বড় কথা হলো যে, মানে বড় স্বপ্ন দেখতে হবে, দূরদর্শী স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নের পিছনে লেগে পড়ে থাকতে হবে। তবেই সেটা একদিন পরিণতি পাবে। আর এই জিডি এম্পায়ারের আইডেন্টিটিকে স্ট্রং করতে হবে, শুধু দেশের মধ্যে নয়, সময়ের সঙ্গে সঙ্গে মানে আমাদেরকে দেশের বাইরেও ছড়িয়ে পড়তে হবে। আর তার জন্য প্রথম যে স্টেপ হলো সেটা হচ্ছে গোয়িং বিয়ন্ড দ্য কমফোর্ট জোন। হ্যাঁ, অনেক স্যাক্রিফাইস করতে হবে, ফ্যামিলি থেকে দূরে থাকতে হবে, তারপরে প্রয়োজন বা প্রিয় মানুষের মিস করতে হবে, নতুন পরিবেশে স্ট্রাগল করতে হবে, অ্যান্ড সো অন। কিন্তু এই ভিশন বা এই স্বপ্নকে বাস্তব করার লক্ষ্যে লেগে পড়ে থাকলে একদিন এর ফল অবশ্যই পাওয়া যাবে। আর আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে শুধু নিজেকে এগিয়ে নিয়ে গেলেই হবে না, সবাইকে সঙ্গে নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে। বিকজ আই বিলিভ, অর বেটার টু সে লাইক আই ফার্মলি বিলিভ, যে ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফাস্ট, ওয়াক অ্যালোন। ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফার, ওয়াক টুগেদার। আমরা যে যেই ফিল্ডে আছি, নলেজ গেইন করেছি যেখানে, বা যেই বিষয়ে আমরা এক্সপার্টিস গেইন করেছি, সেই জায়গা থেকে আমরা যদি আমাদের নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সকে শেয়ার করি এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে যাদের দরকার তাদের গাইডেন্স প্রোভাইড করতে পারবো এবং তাদের রাস্তা দেখাতে পারবো, এবং এইভাবেই আমরা একজন আরেকজনের আপলিফট করতে পারবো এবং একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো। অ্যান্ড ওয়ান ডে, আই বিলিভ যে ওয়ান ডে
দ্য জিডি এম্পায়ার উইল স্ট্যান্ড স্ট্রং। কি আমরা একদিন এই জিডি এম্পায়ার বানাতে পারবো তো? তোমরা সঙ্গে আছো তো? সরি, শুনতে পেলাম না। আরো জোরে হ্যাঁ বলতে হবে। সরি, জার্মানি পর্যন্ত পৌঁছালো না আওয়াজটা। যাই হোক, সময় নষ্ট না করে সেকেন্ড পার্টের দিকে যাচ্ছি। এবার জার্মানিতে কিছু কেরিয়ার নিয়ে আমি কথা বলবো, যেখানে কি কি অপরচুনিটিজ আছে। নো ডাউট জার্মানি হ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার। আর আল্লাহ রহমতে জিডির বা জিডি একাডেমির নাসিম স্যার, বাবর স্যার বা এদের মতো অনেককেই জার্মানিতে রিসার্চ প্রোগ্রামে আসার জন্য আমি ডে জিরো থেকে তাদের পাশে থাকতে পেরেছি, তাদের অ্যাক্টিভলি গাইড এবং মেন্টর করতে পেরেছি। এখন ইভেন মুরসালিনো জার্মানিতে পোস্ট ডক করছে। তো আমাদের মধ্যে যদি কেউ ফিউচারে জার্মানিতে হায়ার স্টাডিজ, রিসার্চ বা কেরিয়ার নিয়ে ইন্টারেস্টেড থাকো, দেন নেভার হেজিটেট টু কন্ট্যাক্ট মি অর এনি ওয়ান অফ আস। তো তোমাদের কেরিয়ার বিল্ডিং এ হেল্প করার জন্য আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব। তো জার্মানির আরেকটা দিক রয়েছে, যেটা হচ্ছে জার্মানিতে এখন হেলথ কেয়ার অ্যান্ড অ্যালাইড প্রফেশনালসদের ভীষণ ডিমান্ড। স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে নার্সিং, এল্ডারলি কেয়ার, ফিজিওথেরাপি, প্যাথোলজি, মেডিকেল টেকনোলজি, রেডিওলজি এবং এই সিমিলার এই যে প্রফেশনস, এই প্রফেশনালসদের মানে হিউজ অপরচুনিটি আছে। তো একটা প্রজেকশন অনুযায়ী জার্মানিতে 2035 সালের মধ্যে প্রায় 18 লাখ হেলথ কেয়ার প্রফেশনালস দরকার হবে। আর তার মধ্যে 5 লাখের বেশি জাস্ট নার্স নার্স প্রয়োজন। তো আমাদের মধ্যে যারা এই ফিল্ডগুলো নিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবছো, তাদের জন্য ট্রানজিশনিং টু বি ইন জার্মানি কুড বি এ গোল্ডেন অপরচুনিটি। তো কেউ যদি ফিউচারে, যেরকম আগেও বললাম, যে এখানে আসতে চাও, গাইডেন্স দরকার হয়, দেন নেভার হেজিটেট টু রিচ আউট টু আস। মানে আমরা আমাদের দিক থেকে 100% বা আমাদের দিক থেকে যথাসাধ্য আমরা সব সাপোর্ট করব এবং চেষ্টা করব প্রপার ইনফরমেশন গুলো দেওয়ার। আম, যাই হোক, সবশেষে আমি একটা কথা আবার বলতে চাই যে আজকে আমরা হয়তো একটা অ্যালুমিনাই নেটওয়ার্ক উইথ লেস দ্যান 1,000 পিপল। ইন ফিউ ইয়ার্স ফ্রম নাও একদিন এই নেটওয়ার্কই একটা পাওয়ারফুল কমিউনিটিতে পরিণত হবে। আর তাই আমাদেরকে আমাদের স্বপ্নকে আরো বড় করতে হবে, আমাদের কোর ভ্যালুজ অ্যান্ড আইডেন্টিটিকে আরো স্ট্রং করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে এবং নিজের গ্রোথের সঙ্গে সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের সাকসেস শুধু আমাদের ইন্ডিভিজুয়াল সাকসেস নয়, আমাদের সাকসেস হবে জিডি একাডেমির বা জিডি একাডেমি অ্যালুমিনাই গ্রুপের একটা কালেকটিভ সাকসেস। তো যদি এই কালেকটিভ সাকসেসকে বানাতে হয়, যদি আমাদের এই জিডি এম্পায়ারকে আরো স্ট্রেনথেন করতে হয় বা আরো স্ট্রং বানাতে হয়, তাহলে আমাদেরকে এই পথগুলো ফলো করতে হবে। যাই হোক, আমি এখানেই শেষ করব আজকের আমার কথা। সবাই খুব ভালো থেকো। সবার কেরিয়ারের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। উইশ ইউ অল দ্য বেস্ট। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।